তাই সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরস্বী কুলে। পদকর্তা শেখর দাস ভগবানকে বলছেন, হে গোবিন্দ, তুমি সরস্বী কুলে এখানে থাকো, শ্রীমতী রাধারানী এখানেই আসবে। রাধে রাধে। আজকে এই বলে তো তুলসী ভগবানের কাছে কর্পূর, তাম্বুল, ফুলমালা যেগুলো নিয়ে গেছে প্রসাদিত করে আনছে। এদিকে রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা রে, তুলসী গেল গোবিন্দের কাছে, কিন্তু তুলসী তো এখনো ফিরে এলো না। তখন তুলসী বলছে, আহা, সখীরা বলছে, রাধে, যারা গোবিন্দ সেবায় যায় তারা আর সংসারে ফিরে আসে না, ফিরে আসে। আমার মনে হয় তুলসী গোবিন্দ সেবায় লেগে গেছে, গোবিন্দ সেবায় লেগে গেছে। এই আমার মনে হয় রাধে গোবিন্দ সেবায় লেগে গেছে। রাধে এই আমার মনে হয় গোবিন্দ সেবায় লেগে গেছে। ওই তো তুলসী আসছে। তুলসীকে দেখে রাধারানী কি করছে না, ললিতাদের পরামর্শ নিয়ে আজকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কাঁদছে। অবগুণ্ঠনে দিয়ে কেঁদে উঠে বলছে, শ্বাস সামুখী শ্বাস ছাড়িয়া নন্দে বিহীন হইনি, আর শ্বাস সামুখী শ্বাস ছাড়িয়া নন্দে বিহীন হইনি। সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। অভিনয়টা ঠিকঠাক হচ্ছে তো? সখীদের কাছে জিজ্ঞাসা করছে রাধারানী, কোনোদিন অভিনয় করিনি, ঠিকঠাক হচ্ছে তো? শ্বাস সমুখী ডাকছে রাধারানীকে। ও বৌমা, সুন্দর করে বৌমাকে কাছে ডেকে নিয়েছে। বৌমা, সকালবেলা এমন করে ঘোমটা দিয়ে কাঁদছো কেন গো? দেখবেন কেউ যদি কান্নাকাটি করে, তার কাছে গিয়ে কেউ যদি বলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে, দুঃখ করিস না, কাঁদিস না, তিনি আরো কি করে বাবা? কি করে? কান্নাটা বেশি। ত্রাস পাইয়া বৌমা, তুমি একমাত্র পুত্র বধূ আমার, সকালবেলা এমন করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছ, কাঁদছো, কি হয়েছে মা? কুটিলা তোমায় বকেছে? বকেনি? আয়ান বকেছে? তাও বকেনি? তাহলে কি হয়েছে গো? লইয়া কোলে কহে
গভীর রাতে সেজে শুষে স্বপ্ন দেখি নই আমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। চোরে আসি ব্যাখানে বসি গদন বাৎস হরি, বেশভূষা কালি লইয়া পতিরে যায় মারি। এমন খারাপ স্বপ্ন আমি দেখলাম ভোরের বেলা। রাধে রাধে। আমার মায়েরা বলে থাকেন না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তো রাধারানী আমার কৃষ্ণ সেবার জন্য জটিলার সঙ্গে একটু অভিনয় করছে। বলছি মা, এমন খারাপ স্বপ্ন দেখলে আবার যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন দেখলাম কি জানো মা, হঠাৎ শূন্য হতে একটি রথ, সেই রথের আবার একটি চাকা, 7টা ঘোড়া, কে যে সেই রথের উপরে বসে আছে আমি কিছু বুঝতেই পারলাম না। দশদিক আলোকিত হয়েছে তার অঙ্গের জ্যোতিতে, থর থর শব্দে কাঁপছি আমি গলবস্ত্র দিয়ে। আমি তো কোনোদিন দেখিনি, আমি তো কোনোদিন চিনি নাই। আমি গলবস্ত্র দিয়ে বললাম, কে 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 তুমি এমন করে আমাকে এমন করে স্বপ্নের মধ্যে দেখাচ্ছ, বলো তুমি কে? তখন সেই রথ আরোহী কি বলল জানো মা, শোনো না রে, আমি হলাম সূর্যদেব। তোমাদের বংশের পরম্পরায় তোমার শাশুড়ি মা আমার পূজা করত, কিন্তু আমার পূজা বন্ধ করে দিয়েছে, তাই আমার কোপ দৃষ্টিতে তোমার সব অংশে নিধন হয়ে যায়। তখন আমি গলবস্ত্র দিয়ে বললাম, হে সূর্যদেব, আমি তো জানি না আমার শাশুড়ি মা পূজা করতো কিনা, তাই আমি আপনাকে কথা দিচ্ছি কাল দুপুরে সূর্য মন্দিরে গিয়ে আমি পূজা দেব। সূর্যদেবে করলে পূজা সকল দুঃখ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল দুঃখ যাবে। নইলে পতির কি দুর্গতি, আর নইলে পতির কি দুর্গতি। তাই মরি গো ভেবে মা, তাই মরি গো ভেবে। আর নইলে পতির কি দুর্গতি, নইলে পতির কি দুর্গতি। তাই মরি গো ভেবে মা, তাই মরি গো ভেবে। ও তুমি এই স্বপ্ন দেখেছো? সতী সাধ্বী পতিব্রতা আমার সতী লক্ষ্মী বৌমা আমার সূর্যদেবের স্বপ্ন দেখেছে। আমি কথা দিচ্ছি তুমি আজ দ্বীপ্রহরে সূর্য মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসো, যাও। লাফিয়ে পড়লো কুটিলা, ওমা রাধে রাধে। মায়ের এখানে কুটিলার দলে কারা কারা আছেন একবার উলুধ্বনি ধরে দিন তো। নিদাই গৌর প্রেমানন্দ হরি। যারা উলুধ্বনি দিল বউদের পিছনে লাগেন, বউদের পিছনে লাগেন, জ্বালা যন্ত্রণা দেন। লাফিয়ে পড়েছে কুটিলা ননদিনী, ওমা ওই বউ ভানু পূজার নাম করে কানু পূজা করতে যাচ্ছে, আমি ঠিক জানি, আমি ওদেরকে যেতে দেব না। তোদের সঙ্গে যাইবি পিনে দেখব তোদের, তোদের সনে যাইবি পিনে দেখব তোদের, তোদের সঙ্গে যাইবি দেখব তোদের, তোদের সনে যাইবি পিনে দেখব তোদের। মনোহরা চাইছে তারা লইয়া পূজার সাজ, মনোহরা যাইছে তোরা লয়ে পূজার আই কুটিলা, তুই চুপ কর, যাবি তো বৌমার সঙ্গে যা, কিন্তু বাধা দিস না, তুই সব কাজে বাধা দিস। রাধে রাধে, ঠিক আছে। রাধারানী বলছি, ননদিনী তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমার পূজাটা শিখিয়ে দেবে কে? না না, তুমি শাড়ি পরে নাও, আমি এদিকে তাতে পূজার সামগ্রী তৈরি করে নিই।
তুলসী বচনে সব সখী গান দেব পুজিবার তরে, তুলসী বচনে সব প্রতিবার তারি আমার বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে, আমার বিধি অগোচর নানা উপহার পূজন ভজন করে বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে। বিধি অগোচর নানা উপহার পূজন ভজন করে কি নিলেন গো? চিনি ফেনি কালা মাখানা রসলা, ফেরি কলা মাখো রসলা চিনি ফেনি কালা মাখানা রসলা। ফেরি কলা মাখো রসলা সূর্য পূজায় কি কি লাগে? চিনি, ফেনি, কলা, মাখন, রসলা, রেউড়ি, কদম, তিলা। তিলের নাড়ু লাগে, কদম লাগে, রেউড়ি লাগে, রাধে পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা, পুরি পোয়া খাজা পেড়া ছোট ভাজা পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা। পুরি পোয়া খাজা পেড়া ছোট ভাজা রাধিকা করিয়াছিলা, আমার পুরি পোয়া খাজা পেড়া ছোট ভাজা রাধিকা করিয়াছিলা পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পেড়া ছোট ভাজা রাধিকা করিয়াছিলা আর কি অমৃত কেলিকা আদি সে লাড়ুগা, অমৃত কালিকা আদেছিল রুগা অমৃত মোদক ঝুরি, সাধনা মগর ঝুরি দেবতা পূজনে করিয়া যতন, দেবতা পূজন করিয়া যতন সাকার মিছুরি খেরি। আরে দেবতা পূজন করিয়া যতন সকল মেঝুরি খেয়ে বিধি যার সন্ধান জানে না, রাধারানী সেই সামগ্রী জোগাড় করে নিয়েছে। আর নিয়েছে ধূপ, দীপ, গন্ধমালা নিয়ে চলেছেন। সখীরা বলছে রাধে সবকিছু তো তুই সাজালি, কিন্তু তোকে সাজাবে কে? আয় আমরা তোকে সাজিয়ে দেই। তাই রাধারানীকে সাজাচ্ছেন। সঙ্গিনী রঙ্গিনী রূপমা রঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিলা গৃহের মাঝে, সঙ্গিনী রঙ্গিনী রঙ্গিনী বসিলা গৃহের মাঝে মদনে মোহন মোহিত জাতনা, মদন মাহর মোহিত যাতনা সাজিলা রাইত সাজে। আর সাজিল রায়ের সাজে এইবার সখীদের সঙ্গে নিয়ে আমার রাধারানী চলেছে। কেমন করে? চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আর সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী আমার সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী, আরে সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী আমার সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী, আমার সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী আমার সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী, সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী সূর্য পূজায় চলে রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা